টার্ন টেবিল ইলাস্ট্রেটরের মারাত্মক একটি ফিচার। এই ফিচারটির মাধ্যমে আপনি যে কোনো 2D ক্যারেক্টার অথবা এলিমেন্টসকে আপনি সহজেই 0 থেকে +120 এবং -120 ডিগ্রি রোটেশনে আপনি এটাকে মুভ করতে পারবেন এবং আপনার পছন্দ মতো যে কোনো ভিউকে আপনি সেট করতে পারবেন। সো লেটস সি হাউ টু ডু ইট। এই ইফেক্টটি করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটরটা ওপেন করে নিতে হবে এবং ইলাস্ট্রেটরের বেটা যে ভার্সনটা আছে এই ভার্সনটা অবশ্যই থাকতে হবে। সো বেটা ভার্সন ছাড়া কিন্তু এই অপশনটা আপনি আপনার ইলাস্ট্রেটর পাবেন না। সো ইনস্টল করার পরে আপনি জাস্ট আপনার যে এলিমেন্ট অথবা ক্যারেক্টার আছে ওইটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনি চলে যাবেন কন্ট্রোল প্যানেল বার থেকে জাস্ট রাইট দিকে, এখানে দেখবেন টার্ন টেবিল নামে এই অপশনটা আছে, এটা এখানে না থাকলে আপনি উইন্ডো থেকে ওপেন করে নিতে পারবেন। সো এই অপশনটায় ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইটা জেনারেট করতে শুরু করবে। আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে। এই অপেক্ষাটা হয়তো বা আপনার আর্টওয়ার্ক, আপনার পিসি কনফিগারেশন আরো অন্যান্য বিষয়ের উপরে ডিপেন্ড করে সময় নিতে পারে। সো জেনারেট হয়ে গেলে নিচে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনের মাধ্যমে আপনি টোটাল ক্যারেক্টার এবং টোটাল এলিমেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। সো প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে রোটেশন অপশন। সো এটা নিউট্রাল অবস্থায় বা 0 অবস্থায় থাকে। সো এখান থেকে আপনি রোটেটের ভিউ চাইলে পজিটিভের দিকে 120 ডিগ্রি পর্যন্ত যেতে পারবেন এবং মাইনাসের দিকে 120 ডিগ্রি পর্যন্ত আসতে পারবেন। সো এটার মাধ্যমে আপনি আপনার রোটেশনের ভিউটা আপনি ঠিক করে নিতে পারবেন। সো আমি যদি এটা স্লাইড করি, সো যদি ডানের দিকে যাই তাহলে এটা দেখবেন ডানের দিকে ঘুরতেছে। তো ফিচারটা কিন্তু খুবই দারুণ ফিচার। এই অপশনগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আপনার এইরকম ভিউ ড্রয়িং করতে বা ক্যারেক্টার তৈরি করতে কিন্তু আপনার অনেক সময় লেগে যেত। তো ডেফিনেটলি এটা একটা কুল ফিচার। এভাবে আপনার যেরকম ভিউ প্রয়োজন সেরকম ভিউ আপনি চাইলে রাখতে পারেন। সো এটা হচ্ছে সাইড বাই সাইড ভিউ। এরপর আপনি যদি উপর নিচে অথবা মানে টপ এবং হচ্ছে বটম যে ভিউটা আছে এই ভিউটায় আপনি যদি কাজ করতে চান সেটাও কিন্তু পারবেন। তো নাও দেখেন এটা বটম, এটা হচ্ছে টপ। সো নিউট্রালে আসার পরে আপনি যদি চান যে না আমি এই যে টার্ন টেবিলের যে অপশনটা আছে এই অপশনটারই আরো কয়েকটা কপি করে আমি সাইড ভিউগুলো এক একটা রকমের ভাবে রাখবো, তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখবেন একটা অপশন আছে। সো এখানে অ্যাড নেক্সট রোটেট ভিউ। সো আমি এই পাশে অ্যাড করে নিলাম, এই পাশে আরেকটা অ্যাড করে নিলাম। মাঝখানে একটা সিলেক্ট করে যেদিকে আপনি ক্লিক করবেন সেদিকে অ্যাড হয়ে যাবে। নাও আপনি যদি এখন এটাকে রোটেট করেন, সো এটা রাইট ভিউ, এটা ধরেন একটু লেফট ভিউ করে দিলাম। এটাকে আপনি চাইলে উপরে ভিউ করে নিতে পারেন, নিচে করে নিতে পারেন। সো টোটালি আপ টু ইউ। তো আপনি যদি চান যে না আমার এই যে ভিউগুলো আছে এটা কতগুলো ভিউ আছে সেটা হয়তো আপনি জানেন না, কারণ এখান থেকে আপনি যতটুকু মান চেঞ্জ করতেছেন ততটুকু চেঞ্জ হচ্ছে। সো এরকম কতগুলো ভিউ আপনার প্রয়োজন হতে পারে বা কতগুলো ভিউ লাগবে হয়তো আপনি জানেন না। সেই ক্ষেত্রে এই কাজটাও আপনি চাইলে এই টার্ন টেবিলের অপশন আছে একটা, সেটার উপর ছেড়ে দিতে পারেন। তো এই যে অপশনটা প্লেস অল ভিউস অন ক্যানভাস, আপনার ক্যানভাসের যতগুলো ভিউস আছে সেই ভিউগুলো অটো তৈরি করে দেবে। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার মাউসটা পরিবর্তন হয়ে যখন ছবি আমরা প্লেস করতে চাই বাইরে থেকে এনে ঠিক সেরকম একটা আইকন চলে আসে। দেন আপনি এটাকে যেখানে প্লেস করতে চান সেখানে জাস্ট ড্র্যাগ করে দিবেন। সো যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ড্র্যাগ করে দিলেই এটা জাস্ট খুব অল্প সময়ের মধ্যে দেখবেন প্লেস হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদের জুম করে দেখাই যে কতগুলো আমার ক্যারেক্টার চলে আসছে, কতগুলো ভিউ চলে আসছে, তো নাউসি দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভিউ আপনার এখানে চলে আসছে। টপ, বটম, লেফট, রাইট সবগুলো ভিউ চলে আসছে। এখন আপনি আপনার যে কোনো পজিশন, যে কোনো ভিউটা আপনার সিন অথবা হচ্ছে কোনো ডিজাইনে এটাকে ইউজ করতে পারবেন খুব সহজ। জাস্ট এটাকে হচ্ছে আনগ্রুপ করে নেবেন। সো আনগ্রুপ করে নিলেই দেখবেন এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। প্রত্যেকটা ফিচার কিন্তু আপনাকে খুব হেল্প করবে। সো এরকম আপনি যদি চান তাহলে যে কোনো ক্যারেক্টারকে আপনি জাস্ট সিলেক্ট করে টার্ন টেবিলের মাধ্যমে জাস্ট এটা জেনারেট করে নেবেন। দেন আপনার যে কোনো ক্যারেক্টার এভাবে আপনি সাইড ভিউ বা যে কোনো ভিউতে আপনি তৈরি করে ফেলতে পারবেন। সো আশা করি ইলাস্ট্রেটরের এই দারুণ ফিচারটা আপনাদের খুব কাজে আসবে। সো নতুন নতুন ফিচার এবং টেকনোলজির সাথেই থাকুন, নতুন নতুন টেকনোলজি ফিচার শিখতে থাকুন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।